নমস্কার। সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে স্মরণ করে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বল এবং শক্তি, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় বল কোনটি এবং বড় শক্তি কোনটি। এ বিষয়ে আমি আপনাদের মাঝে আমার মতামত শেয়ার করছি। আপনারা আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাকে জানালে আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের কাছ থেকে আপনাদের মতামত জানার প্রত্যাশা রেখে আমি বলছি, বল হচ্ছে এমন একটা প্রভাব যা যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো বস্তুর বা অবস্থার পরিবর্তন ঘটাইতে পারে। আর শক্তি হচ্ছে আপনার আমার কাজ করার ক্ষমতা। আমি আপনাদের মাঝে এই বিষয় দুটো আমি আরও স্পষ্ট করছি। আমার মতে, অর্থাৎ আমার মতে সবচেয়ে বড় বল হচ্ছে মনোবল। আপনার মনোবলের চেয়ে কোনো বড় বল নেই। টাকার বল বলেন, অস্ত্রের বল বলেন, অথবা বড় বড় জনগণের বল বলেন, মানে জনসংখ্যার বল বলেন, এদের যত বল আপনি পৃথিবীতে আছে মনে করেন, তবে সবচেয়ে বড় বল হচ্ছে মনের বল, অর্থাৎ মনোবল। আপনার মনোবল যদি স্থির থাকে, মনে যদি সাহস থাকে, নিষ্ঠা থাকে এবং কর্মক্ষমতা এবং পরিকল্পনা নিয়ে যদি আপনি এগোতে চান, একমাত্র আপনাকে আমাকে সফলতা এনে দেবে আপনার মনোবল। অতএব আমার মতে পৃথিবীর সবচেয়ে বড় বল হচ্ছে মনোবল। আর শক্তি হচ্ছে কাজ করার ক্ষমতা। আমি আপনি যে কাজ করছি এর জন্য যে ক্ষমতা দরকার, সেই ক্ষমতাকে বলা হয় শক্তি। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হচ্ছে, আমি মনে করি, সত্যতা, অর্থাৎ সততা। আপনি যদি সৎ থাকেন, আমি যদি সৎ থাকি এবং আমাদের কাজ করার চিন্তাভাবনা যদি সৎ থাকে, তাহলে আপনি দেখবেন আমি আপনি সফল হবই, সততার জয় হবেই। যুগে যুগে সব সময় আপনি লক্ষ্য করবেন, যিনি সৎভাবে চলেছেন, সত্য কথা বলেছেন, তিনি বিপদে পড়লেও তার বিরুদ্ধে হয়রানি হলে, মিথ্যা মামলা হলে এগুলো কিন্তু টেকে না। সময়ের প্রেক্ষাপটে কিন্তু সেগুলো ধ্বংস হয়ে যায়, মিথ্যা ধ্বংস হয়ে যায়, শেষ পর্যন্ত সত্যই টিকে থাকে। শক্তির অপর নামই সত্য। টাকা আছে কিন্তু একসময় থাকে না, অর্থাৎ গরিব ধনী হয়, ধনী বড়লোক হয়, কিন্তু সত্যই থাকে, সৎ কিন্তু সৎই থাকে। অস্ত্রর শক্তিও কিন্তু সবসময় থাকে না, কিন্তু আপনার ভিতর যদি সততা থাকে, আপনাকে সৃষ্টিকর্তা রক্ষা করবে, মানুষের রক্ষা করবে, সকলে ভালো বলবে। অতএব আমি আজকে দুটো শক্তির কথা বললাম। একটা শক্তির অপর নাম হচ্ছে সততার শক্তি, হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আর বল বলতে আমি বুঝি মনোবল হচ্ছে সবচেয়ে বড় বল। আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন, আমি কৃতজ্ঞ থাকব। আজকে আর বেশি কিছু আলোচনা না করে আমি আবারও বলবো, সত্যর সহিত, মনোবলের সহিত ধৈর্য ধরুন, সাহস রাখুন, সফলতা আপনার আসবেই। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে। নমস্কার।